ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে মেয়ে পটানোর টিপস ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটির মধ্যে আমি এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি যে কোনো মেয়েকে আপনি পড়াইতে পারবেন, এই ভিডিওটির মধ্যে আমি সব কিছু বলে দিব নিয়মকানুন। আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে, এবং আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের কলিগ হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার পাশের বাসার দুঃসম্পর্কের কেউ হতে পারে, আপনার আত্মীয় স্বজন, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভিতর আপনার নিজের স্বাস্থ্যবোন, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাষি, অথবা আপনার নিজের ভাবি, অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি, অথবা আপনার দুঃসম্পর্কের চাষি, অথবা দুঃসম্পর্কের আপনার মামি। তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান। সে বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, কোনো সমস্যা নেই। বিবাহিত হলেও কোনো সমস্যা নেই, অবিবাহিত হলেও কোনো সমস্যা নেই। কাকে কখন ভালো লাগবে সেটা বলা যাবে না। তো ভিউয়ার্স তাকে আপনার ভালো লাগে এবং তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন এবং তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, আকার ইঙ্গিতে আপনি তাকে পছন্দ করেন, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভান করে, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এবং যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার পাটসাট ভাবভঙ্গি অন্যরকম আরও সে নিয়ে নেয়, কিছুই বোঝে না এমন ভাব করে। সে এটা বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন, আকার ইঙ্গিতে আপনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, সেটা এটা বুঝতেও পারে, কিন্তু বুঝার পরও অবুঝের মতো ভান করে। তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে পটে ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন। এতদিন আপনি তার পিছে পিছে ঘুরছেন, এখন সে আপনার পিছে পিছে ঘুরবে। এই নকশাটির যে নিয়মকানুন বলে দেব ভিডিওটির মধ্যে, সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন। এতদিন আপনি তার পিছে পিছে ঘুরছেন, সে আপনার পিছে পিছে ঘুরবে। এবং এতদিন আপনাকে সে যেভাবে ঘুরাইছে আপনি তাকে সেভাবে ঘুরাইতে পারবেন। আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আপনি যদি পা দিয়ে লাথি মারেন, তারপরও আপনার লাথি খেয়ে আবার দৌড়ে এসে আপনার পা চিপে ধরবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তার রূপ যৌবন সব কিছু আপনাকে উজাড় করে দিবে। তার চারিপাতায় শুধু আপনি থাকবেন, আর এটা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না, এটা গোপনীয়ভাবে থাকবে। এবং আপনার যতদিন ইচ্ছা, যতদিন খুশি আপনার, ততদিনই তাকে আপনি ভোগ করতে পারবেন এবং হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন। যখন যেখানে প্রয়োজন আপনার, যখন যেটা লাগবে তাকে খালি বলবেন। হুকুম করতে দেরি হবে, কিন্তু সেটা বা সেই কাজ করতে আপনার দেরি হবে না। টাকা পয়সার থেকে শুরু করে আপনার যা ইচ্ছা, এক কথাই। আর রূপ যৌবন আপনাকে সব কিছু উজাড় করে দেবে। তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আপনি যে কোনো আপনার পছন্দের মেয়েকে পড়াইতে পারবেন, কীভাবে কী করলে আমি সব কিছু বলে দেবো নিয়মকানুন। তার আগে ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র খাদ্যগীতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ রইল, সেটি হচ্ছে আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি স্কিপ করে অথবা টেনে টেনে অথবা অমনোযোগী হয়ে যদি আপনি ভিডিওটি দেখেন, ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা বুঝবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না, তখন বলবেন যে ভাই কাজের ফলাফল পাইনি। তো এই জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আর এই নকশাটি আমার কিন্তু পরীক্ষিত নকশা। এই নকশাটি দিয়ে আমি কাজ করছি, সফলতা অর্জন করছি। আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো। আমি কাজের ফলাফল পাইলে আপনারাও পাবেন, কারণ আমিও মানুষ, আপনারাও মানুষ। তো যেহেতু আমি কাজের ফলাফল পাইছি, তাহলে আপনারা কেন পাবেন না? তো ভিউয়ার্স 100% আমি গ্যারান্টি সহকারে এই জন্য বলতেছি, কারণ এটি আমার পরীক্ষিত নকশা। তো আশা করি আমি যে নিয়মটা বলবো, আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটা আপনাদের মাঝে বলবো, সেই নিয়মটা যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করে কাজ করতে পারেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। আর যদি নিয়ম থেকে চুল পরিমাণের, বিন্দু পরিমাণে যদি আপনি ভুল করেন, সরষার দানা পরিমাণে যদি ভুল করেন, কাজের ফলাফল পাবেন না। আর আপনারা কিন্তু কাজ করার আগে, নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন।
অনুমতি ছাড়া কিন্তু কাজ করলে আপনি কাজের ফলাফল পাবেন না। যদি সঠিক নিয়মে কাজ করেন, কাজের ফলাফল পাবেন না যদি অনুমতি ছাড়া কাজ করেন। অনুমতি নিয়ে কাজ করবেন আর যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো অক্ষর অক্ষরে পালন করবেন, তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারে আমাকে বলবেন, গ্যারান্টি সহকারে আমি করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না পাই কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনাদের ভিডিওর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওপরে ইমো নাম্বার দেখেন আমার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। আর আবারও বলতেছি, যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, এখন আমি সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে শুধু পালন করবেন, তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে নকশাটি আপনাদের তেমন করে অঙ্কন করতে হবে। আর যদি একটু চুল পরিমাণের 19-20 হয়, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না, উল্টে আপনার বরঞ্চ ক্ষতি হবে। তো স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শনিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের দক্ষিণ দিক হয়ে বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন, সেই সময় আপনার প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন, আরেকটি লাল কালি কলম সংগ্রহ করবেন, আরেকটি স্কেল সংগ্রহ করবেন। এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি দক্ষিণ দিকে হয়ে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই অঙ্কন করবেন। স্ক্রিনে দেখে দেখে সাদা পেজে লাল কালি কলম দিয়ে যেমন করে অঙ্কন করা আছে স্ক্রিনে, তেমন করেই আপনারা অঙ্কন করবেন সাদা পেজে লাল কালি কলম দিয়ে। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন প্রথমত বাম সাইডে যে নাম, এই নামের জায়গায় লিখবেন মেয়ের যে নামটি, যে মেয়েকে আপনি পড়াতে যাচ্ছেন সেই মেয়ের যে নাম, সেই মেয়ের নামটি লিখবেন। আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম। লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি যে মেয়েকে আপনি পড়াতে যাচ্ছেন এবং যে মেয়েকে পড়াই তার সাথে মিলন সমাবেশ করতে যাচ্ছেন, সেই মেয়ের বাসার আশেপাশে যাই আপনাকে নকশাটি আপনাকে যাই রেখে আসতে হবে। রেখে আসার পরে আপনাকে ওইখানে দাঁড়াই থেকে আপনাকে 3বার বলতে হবে, অমুক আমার প্রতি পাগল হো, অমুক আমার প্রতি পাগল হো, অমুক আমার প্রতি পাগল হো। তার বাসার আশেপাশে নকশাটি আপনি রাখবেন, রাখার পরে এইভাবে 3বার বলবেন, বলার পরে ওইখান থেকে চলে আসবেন। আর অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন। 3বার বলবেন, 3বারই অমুকের জায়গায় তার নামটি বসাবেন। আপনি যে মেয়েকে পড়াতে যাচ্ছেন সেই মেয়ের যে নামটি, সেই নামটি বসাবেন। বলে এখান থেকে আপনি চলে আসবেন। আসার তার ঠিক 1 ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে তার যৌবন আপনাকে উজাড় করে দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাবেশ করে কথা বলবে। আর তারপর থেকে আপনি যখন যেখানে ডাকবেন, যখন যেটা করতে বলবেন এবং যখন যেইভাবে আপনি চাইবেন তখন সেইভাবে আপনাকে দিবে এবং আপনি যা করতে বলবেন তাই করবে। এবং আপনার নিজের ইচ্ছা মতো যতদিন খুশি, যতদিন আপনার ইচ্ছা এবং যতবার খুশি আপনার, ততবারই তার সাথে মিলন সমাবেশ করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, না দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।